শেষ বাঙালি জায়গা ফালায় রাখতেই না, ঠিক আছে? গরু নাই দেখে কি করব, বিকল্প চিন্তা অবশ্যই করতে হবে। জায়গা এই জায়গায় একটা ইনভেস্ট করে ঘর তৈরি করছিলাম, এই জায়গাটা যদি আমি এখন ফালায় রাখি তো এই জায়গাটা তো মানে আমার একবারে নষ্ট হয়ে গেল। ইনভেস্ট যত টাকাই করছিলাম, ঠিক আছে? গরু পালবো না, সমস্যা কি? এখানে ব্রয়লার মুরগি একটা ছোট্ট সেট করব, 30-35 হাজার টাকা দিয়ে 100 মুরগি লালন পালন করব। যে এত টাকাই আসুক বেনিফিট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অল্প থেকে শুরু করলে একটা মানুষ পারে, আর একবারে বেশি করতে গেলে অনেক সময় লস হয়ে যায়। আমি সম্পূর্ণ ভিডিও দিব এবং এমন তথ্য দিব আপনাদেরকে যেটা একবারে বাস্তব, বিন্দু পরিমাণ ইনশাল্লাহ কোনো ভুল হবে না। মাচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি লালন পালন করলে কত টাকা লাভ হইতে পারে আসল বিষয়, কত টাকা ওষুধ খরচ যায়, এভরিথিং কীভাবে কি করি না করি পার ডে বাই পার ডে ইনশাল্লাহ ভিডিও পাবেন আপনারা। দোয়া করবেন আমার জন্য, আমি এই মাছাটা তৈরি করি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন নেট ফিটিং হয়ে গেছে, চারিদিক দিয়ে নেট ফিটিং হয়ে গেছে এবং মাচাটা রেডি হয়ে গেছে প্রায়। ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখতে পারবেন মাচা সম্পূর্ণ ফিটিং হয়ে যাবে ব্রয়লার মুরগির জন্য। এখানে সুন্দর জায়গা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, মোটামুটি একবারে অনাহাসে 120টা, আর যদি বেশি চাই আরও বেশি পালতে পারবো। কিন্তু এখানে কথা আছে, এখানে কথা আছে, সেটা হলো অন্যান্য নিচে মুরগি লালন পালন করলে যদি আপনি 100 লালন পালন করতে পারেন, সেই একই জায়গার মধ্যে আপনি কিন্তু 120টা পালতে পারবেন। সেটা অনেকে জানেন কিনা জানি না, কারণ এইটার গ্যাসটা থাকবে অনেক নিচে এবং এই গ্যাসটা আমি হওয়ার আগেই এটা পানি মেরা নিচ দিয়ে কিন্তু 5 দিয়ে পানি মেরা, ওইখানে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? ওইখানে আবার একটা কাপড় দিয়ে রাখতে হবে পানি মারার আগ পর্যন্ত। যখন পানি মারবো তখন কাপড়টা খুলে দিতে হবে, অন্যথায় কিন্তু গুইল টুইল ঢুকে যেতে পারে। এই কারণে কাপড় দিয়ে ভালো করে দিয়ে রাখবো অথবা একটা ইট দিয়ে রাখবো। যখন নাকি আপনার আমি ময়লাটা পরিষ্কার করব, 1-2 দিন পর পর পানি মারিয়ে দিলে যথেষ্ট। আর এমনিতে কিন্তু আপনার ব্রয়লার মুরগি পাললে প্রতিদিন কিন্তু মানুষ করে আপনার কি বলে এই লিটারটা উল্টায় পাল্টায় দিতে হয়, গ্যাসটা যাতে চলে যায়। আমার কিন্তু এই কাজটা মানে টোটালি করতে হবে না, এই কাজটা থেকে আমি একবারে মানে সেফ নিয়ে নিলাম। আগে একটু পরিশ্রম করে, যেমন এই যে এইসব খাপ টাপগুলো ব্যবহার করলাম, এখানে কিছু খরচ হয়েছে। এগুলো কিন্তু আমার খরচ নাই, এগুলো আমার সব মানে আগেই ভাঙানো ছিল, ঠিক আছে? ঘরের কাজের জন্য, অন্যান্য কাজের জন্য ছিল, এই কারণে সহজে যেমন সহজে পাইলাম করে ফেললাম। যাই হোক, ইনশাল্লাহ কালকের ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিলে হয়তো বা একবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে মাচাটা ফিটিং করি। কালকে করলে বুঝতে পারবেন। তো শৌখিন বাংলা থেকে এই ভিডিওটা প্রচার করা হবে সম্পূর্ণ শেষ পর্যন্ত ব্রয়লার মুরগি লালন পালনের আমি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।